এখন তো বিচলিত হয়ে গেছে মিডিয়ার জমানা। হ্যাঁ, মিডিয়ার জমানা কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে, কোন অনুষ্ঠানের পূজার অনুষ্ঠান গিয়ে কে কি বলে। হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দেবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না। একাত্মতা গ্রহণ করলে তো তুমি নিজের ইমানই শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো, নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা কি ওখানে একত্বতা পোষণ করো? একত্বতা পোষণ হইতে পারে না। তাদের দান মানের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্বতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্বতা পোষণ করার জন্য? তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্বতা পোষণ করার জন্য? আফালা তাআকিলুন? ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা, ওটা একটা ধর্ম, ওটার দ্বারা নাজাত পাওয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এসব কুফরি চিন্তা, এসব কি কুফরি চিন্তা। তাহলে মুশরিক এবং যত কাফের মুশরিক আছে তাদের প্রতি, তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন, মানে দান মালের যে নিরাপত্তা দান করেছেন, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের জন্য দোয়া করব, তাদের হেদায়েতের জন্য দাওয়াতের চেষ্টা করব। কিন্তু তাদের শিরক, তাদের কুফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোন ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে, অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন আকর্ষণ বোধ কোন শিরক কুফরের প্রতি কি থাকতে পারবে না। মুমিনের অন্তর তাওহীদের উপরে মজবুত থাকবে, একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কুফর এবং কোন ধরনের শিরকের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমান এবং ইসলাম, ঈমানের তৌফিক হওয়া, ইসলামের তৌফিক হওয়া, মুসলিম হতে পারা, মুমিন হতে পারা, এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত মাখলুকের প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ মেহেরবানি করে তার এক বান্দাকে মুসলিম বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন, তাওহীদের নিয়ামত দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা। আল্লাহ একমাত্র রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দাতা, নাফা নুকসানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র রব, তাই মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের শাহাদাত, রব একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর হক, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। একমাত্র ইসলামের কাছে কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের এই কালেমা মুসলিম উম্মত ছাড়া আর কারো কাছে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী এই কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, সকল নবী। আদম আলাইহিস সালামের জামানায় একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের মাঝখানে যত নবী ছিলেন সবার কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন আল্লাহ জানেন কত নবী আল্লাহ পাঠিয়েছেন, সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তারও একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীকে আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তাওহীদের দাওয়াত যাতে উম্মতের মাঝে প্রচার করেন, সবাইকে তাওহীদের উপর উদ্বুদ্ধ করেন। যাদের কিসমত ভালো ছিল তাওহীদ গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই কালিমা মনে প্রাণে বিশ্বাস করেছে, জবানে উচ্চারণ করেছে, এই কালিমাকে জিকির হিসাবে গ্রহণ করেছে, এটা দিন রাতের 24 ঘন্টার জিন্দেগীর মধ্যে এই কালিমার প্রয়োগ ঘটিয়েছে। তারা হলেন মুওয়াহিদ বান্দা, তাওহীদকে বিশ্বাস করনেওয়ালা মুমিন বান্দারা, মুসলিম বান্দারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম সকল মিলিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, যার যার জামানায় তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যারা সৌভাগ্যবান তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য যত মেহনত, যত কোরবানি করেছেন, কোরবানি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবরণগুলো কোরআন কারিমে অনেক আলোচনা করেছেন, অনেক বেশি আলোচনা করেছেন, যাতে কিয়ামত পর্যন্তের জন্য তাওহীদের বিশ্বাসী যারা তাদের জন্য সবক নেওয়ার উপকরণ থাকে। অনেক নবীর ঘটনাই আল্লাহ তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে উল্লেখ করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পথে যত কোরবানি করেছেন সেগুলোর বিবরণ বারবার এনেছেন আল্লাহ তাআলা এবং বিস্তারিত বলেছেন। দুটি আয়াত আজকে আমরা শুরুতে পড়েছি, একটি সূরাতুল মুমতাহিনা এর আয়াত আর একটি সূরাতুল যুখরুফের আয়াত। সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তার দাওয়াত কবুল করেছেন তারা তো বাস্তব অর্থে উম্মত, যারা দাওয়াত কবুল করেনি, করছে না, তারাও নবীজির উম্মত। এই অর্থে যে তারা সবাই নবীজির দাওয়াতের অধীনে এবং আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করতে আল্লাহর পক্ষ থেকে তারা আদিষ্ট, তারা বাধ্য। গ্রহণ না করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি নেবেন? হিসাব নেবেন। সবার জন্য শিক্ষা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা বলেন, কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম এবং সুন্দর আদর্শ রয়েছে ফি ইব্রাহিম,
ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং যারা ইব্রাহিমের সঙ্গে ছিল, ঈমান এনেছে, তাদের জীবনীতে তোমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ রয়েছে। কি সেটা? কি? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন সমস্ত মুশরিকদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون। নিজ সম্প্রদায় যারা শিরকের মধ্যে নিমজ্জিত, ওই মুশরিকদেরকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাহাবীগণ বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমরা তোমাদের এবং তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে, ইবাদত একমাত্র কার হক? আল্লাহর হক। আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য যারে ইবাদত করো, আমরা তাদের থেকে সম্পর্কহীন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর তাওহীদ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করছ না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের প্রতি গায়রুল্লাহ ইবাদত করার কারণে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছো তোমরা, এই কারণে তোমাদের প্রতি আমরা অসন্তুষ্ট। তোমাদের প্রতি আমরা কি? অসন্তুষ্ট। ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে ভালোবাসা হবে একজন আরেকজনের মাঝে, তোমাদের সঙ্গে আমাদের সে ভালোবাসা নাই, অসম্ভব। কারণ তোমরা আল্লাহর হক মাখলুককে দিয়েছ। ইবাদত একমাত্র কার হক? সেই হক তোমরা আল্লাহর মাখলুকের জন্য সাব্যস্ত করেছো, আল্লাহর মাখলুকের ইবাদত করো তোমরা। আমরা তোমাদেরকে ভালোবাসতে পারি না, তোমাদের সঙ্গে আমাদের ভালোবাসা হতে পারে না। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আমরা কখনো তোমাদের সাথে একমত নই, গায়রুল্লাহ ইবাদতের ক্ষেত্রে আমরা কখনো তোমাদের সাথে একমত নই। আমরা তোমাদের এই দর্শন, তোমাদের এই বাতিল বিশ্বাসকে অস্বীকার করি। وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আমাদের এবং তোমাদের মাঝে শত্রুতা একবারে স্পষ্ট। কারণ তোমরা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করো, আর আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। তাহলে তোমাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই। ধর্মের দিক থেকে, ঈমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু। তারা তো আমাদেরকে শত্রু মনে করেন। কোন মুশরিক তাওহীদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না, অসম্ভব। আমরাও একথা ঘোষণা করি, ঈমানের দিক থেকে, দ্বীনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো ভালোবাসা নেই। এবং ঈমান এবং দ্বীনের দিক থেকে তোমরা শিরক করার কারণে, তাওহীদের অবিশ্বাসী হওয়ার কারণে, আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছ। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করো, একমাত্র আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, তাহলে তোমরা আমাদের মুমিন ভাই, মুসলিম ভাই।
যদি ইমান না আনো, শিরকের উপরে থাকো, তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নেই। ইমানের কারণে যে বন্ধুত্ব হয়, তাওহীদের বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয়, সেই সম্পর্ক, সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না, এটা অসম্ভব। হ্যাঁ, তোমরা আদিম সন্তান, আমরা আদিম সন্তান। তোমরা আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, এই মুশরিক, বেদীন, নাস্তিক হোক আর মুশরিক হোক, কাফির এবং বেদীন, এই সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যেহেতু আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছ, এই কুফর এবং শিরিক, এই দুই অপরাধের কারণে, বা কোন এক অপরাধ, কুফর হলে শিরিক, শিরিক হলে কুফর, তারপরও আলাদা আলাদা করে যদি ধরেন, তো কুফর আর শিরিক উভয়টা এমন অপরাধ যে এটার কারণে ব্যক্তি চির জাহান্নামী হয়। তওবা করে যদি ঈমান না আনে এবং এই কুফরের হালাতে, শিরিকের হালাতে মৃত্যু হয়, তাহলে সে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি পাবে না, মুক্তি পাবে না, চির জাহান্নামী হবে। এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যতদিন দুনিয়াতে আছো, দুনিয়াতে যতদিন আছো, আল্লাহ তো দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা তো দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবীদের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এবং আখিরি নবী, খাতামুন নবীর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দাওয়াত সব জায়গায় পৌঁছাতে থাকো। এই দাওয়াত পৌঁছানো হচ্ছে, যার কিসমত ভালো গ্রহণ করবে, যার কিসমত ভালো না গ্রহণ করবে না। কিন্তু আল্লাহ বলেছেন, গ্রহণ না করলেও তুমি একদম মাখলুক হিসাবে, আমার মাখলুক হিসাবে দুনিয়াতে জীবিত থাকার তার অধিকার আছে। তার জানমালের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি যখন পূজা করে, তখনও তার জানমালের নিরাপত্তা আছে। মুসলিম সরকারের অধীনে যারা থাকে, অমুসলিমরা, তারা শিরিক করে, ওই শিরিক করা অবস্থাও মুসলিম সরকার তাদের নিরাপত্তা এর ব্যবস্থা করা, এটা ইসলামের বিধান। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড়। আল্লাহ রহমান এবং রহিম ছাড় দিয়ে রেখেছেন। যদি কখনো ঈমান আনলো, এই শিরিক করতে করতে যদি শিরিকের যত খারাপই কিছু যদি তার সামনে স্পষ্ট হয়ে যায়, একসঙ্গে বলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, মত পর্যন্ত ছাড়। এবং ইসলামের উদারতা, যে ইসলাম শিরিককে স্পষ্ট বাতিল এবং জাহান্নামের যার ঠিকানা, এসব ঘোষণা করে, এবং এই ঘোষণা করে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, অত্যাচার হলো কি শিরক। নিজের প্রতিও অত্যাচার, খালেকের প্রতিও কি অত্যাচার। শিরিকের চেয়ে বড় জুলুম নেই। এই সব ঘোষণার পরও আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে বিধান দিয়ে রেখেছেন, তাদের জানমালের নিরাপত্তা আছে। যদি তারা নিজেই এই নিরাপত্তা নষ্ট না করে, তাহলে তাদের জানমালের কি আছে? নিরাপত্তা আছে। পূজা করা অবস্থাও, তবে তাদের গণ্ডিতে। উদারতা অর্থ কি এটা বুঝতে হবে। আজকে এই কথাটা বলতে চাচ্ছি। উদারতার নামে ঈমানের বিসর্জন দেওয়া যায় না। উদারতা এক জিনিস, আর ঈমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস। উদারতার নামে যদি কারো ঈমান ঢিলা হয়ে যায়,
উদারতার নামে যদি ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যদি কেউ ঢিলা হয়ে যায়, তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো? অনেকে তো এমন উদারতা দেখায় ইমান শেষ হয়ে যায়, এমন উদারতা দেখালে ইমান শেষ। খবরদার, উদারতার নামে ইমান নষ্ট করবেন না, উদারতা দেখিয়ে নিজে মুশরিক হয়ে যাবেন না, উদারতার নামে নিজের তাওহীদ শেষ করবেন না। মনে রাখতে হবে ভাইয়া, তাওহীদ, তাওহীদ অমূল্য ধন, এই সম্পদ, তাওহীদের সম্পদ, ঈমানের সম্পদ, ইসলামের সম্পদ, এই সম্পদ যদি কোনো মুমিন নষ্ট করে ফেলে তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নেই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই, জান্নাত পাওয়ার আর কোনো উপায় নেই। তাওহীদ গ্রহণ করো, তাওহীদের উপরে মজবুত থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত শিরিক থেকে, মুশরিকদের থেকে, মুশরিকদের সকল মাবুদ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করো। তাদের সঙ্গে আমাদের কোনো মহব্বতের কোনো সম্পর্ক হতেই পারে না, বন্ধুত্বের কোনো সম্পর্ক হতেই পারে না। তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা, এটা কার জন্য? আল্লাহর জন্য। ব্যক্তিগত শত্রুতা, এই শত্রুতা কার জন্য? শত্রুতা যেহেতু আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমরা তাদের জানমালের নিরাপত্তা ভাঙব না, নষ্ট করব না। এই শত্রুতা কার জন্য? এটা ব্যক্তিগত শত্রুতা না, ব্যক্তিগত আক্রোশ না, ব্যক্তিগত কোনো শত্রুতা না। সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করব না। মুশরিক আমার শত্রু, যেহেতু সে আমার মাবুদকে অবজ্ঞা করে, আমার মাবুদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে, এই জন্য সকল মুশরিক আমার শত্রু। কিন্তু এই শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেহেতু শত্রুতা, সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না, আল্লাহর হুকুমের বাইরে। আমার আল্লাহ এই মুশরিকদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না। আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন, আমি সে অধিকার ক্ষুণ্ণ করব না। আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ইবাদত করতে গেলে যে করছে, আমাকে সেখানে বাধা দিতে বলেনি, আমি সেখানে বাধা দেব না। কিন্তু আমি মুমিন, আমার ঈমানের মধ্যে, আমার ইসলামের মধ্যে, আমার তাওহীদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নেই। তাদের এই শিরককে আমি ঘৃণা করি, এই কথা বুঝতে হবে। যদি তাদের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ঈমান হারিয়ে আসেন, তাহলে এটা তাওহীদ হলো না, ইসলাম হলো না, ঈমান হলো না। কোনো কথা, কোনো আচরণ থেকে যদি আপনার শিরকের প্রতি, মুশরিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায়, এটা অন্যায়, হারাম, ক্ষেত্রে মুশরিক মানুষ শেষ হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন আচরণ, বিভিন্ন কথাবার্তা। পূজার অনুষ্ঠানে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ, এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে, যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম, এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হয়তো তার অন্তরে কোনো কোনো গাড়িতে আছে কিনা আল্লাহ জানেন। বাতিল ধর্ম, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল। ইসলাম, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নেই, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। এটা একমাত্র ইসলাম বলতে পারে, কারণ এটা একমাত্র সত্য ধর্ম। ওটা অসত্য ধর্ম, অসত্য, অবাস্তব, বাতিল ধর্ম। কোনটা একবারে অমূলক, আর কোনটার মূল ছিল, কিন্তু মূল থেকে ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে, ধর্মগ্রন্থকে, ধর্মকে বিকৃত করে দিয়েছে। আজকাল ইসলাম ছাড়া পুরো দুনিয়াতে যত ধর্ম আছে, কোনটা হয়তো গোড়াহীন, কোনটা কি গোড়াহীন, মূলহীন, কোন মূল নেই, গোড়া নেই। কোনটার গোড়া ছিল, কোনটা গোড়া ছিন্ন করে, গোড়া থেকে বের হয়ে ধর্মগ্রন্থকে বিকৃত করে, ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে।
এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই। ইহুদি গোড়া ছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহ তৌরাত অবতীর্ণ করেছেন মুসা আলাইহিস সালামের প্রতি। যদি তৌরাতের উপরে প্রতিষ্ঠিত থাকতো, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো। খ্রিস্টানদের কাছে ছিল ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল, ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন ইনজিল, সে কিতাব ছিল, এখন নাই। এখন বিকৃত ইনজিলও নাই, বিকৃত ইনজিলও নেই, এখন অনুদিত এবং বিকৃত ইনজিলও নাই, আছে বাইবেল। ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা, পরবর্তী লোকদের কি রচনা, ওটা আল্লাহর নাযিলকৃত ইনজিল না। তাওরাতের তো তা বিকৃত একটা রূপ আছে, বিকৃত রূপ, কিছু হলো বিকৃত অবস্থায়, কিছু আছে। ইনজিল তাও না, ওটারও বাইবেল বলে। ঈসা আলাইহিস সালামের শিক্ষা বাদ দিয়ে, ইনজিলের শিক্ষা বাদ দিয়ে ঘুরছে। কাকে, তার শিক্ষাকে এখন ঈসাই ধর্ম বলতে ঈসা আলাইহিস সালামের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। পরবর্তী এক ব্যক্তি শিখানো যত শিরিক, যত বিকৃত রূপ আছে, ওই সব কিছুকে এখন ঈসাই নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ঈসা আলাইহিস সালামের শিক্ষার মধ্যে তৃত্ববাদ আছে নাকি? বলেন নাউযুবিল্লাহ। তৃত্ববাদ ঈসা আলাইহিস সালামের শিক্ষা নাই, কাফারা ঈসা আলাইহিস সালামের শিক্ষা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোড়া ছিল, কিন্তু এখন বিকৃত। আর কত আছে যেগুলো কি নেই, গোড়াই নেই। শিরিকের যত ধর্ম সরাসরি ইহুদি নাসারার মধ্যে শিরিক ঢুকেছে, ওদের মধ্যে শিরিক ঢুকেছে, কোরআনেই সব বিবরণ দিয়ে দিয়েছে। অন্যান্য ধর্ম আছে যেগুলোর সরাসরি গোড়াতেই শিরিক, গোড়াতে যতগুলোর মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো দেওয়া নেই। কারণ আল্লাহ শিখিয়েছেন তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলা শিখিয়েছেন কি তাওহীদের শিক্ষা, তাওহীদের দিন আল্লাহ তাআলা দান করেছেন। তবে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না, ওটার গোড়াই নাই, ওটা বনি আদমের বানানো, মানুষের বানানো। কিন্তু এক মজার কাহিনী হলো, সমস্ত শিরিকওয়ালারা শিরকের অস্বীকার করে বা শিরিকের অপব্যাখ্যা করে। শিরিক করেও বলে না আমরা শিরিক করি না, শিরিক বলেও বলে কি আমরা শিরিক করি না। মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, বলে ওরা কি করে না, শিরিক করে না। বললে তো আর হলো না। ইহুদিরা বলে ওদের কাছে কোনো শিরিক নাই, নাসারারা বলে শিরিক নাই। তিন খোদার এক খোদা বলে ঈসা আলাইহিস সালামকে, বা সরাসরি খোদা বলে, বা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহর পুত্র বলে। এরপরে ওদের শিরিক হয় না। ইহুদিরা ওদেরকে ইবনুল্লাহ বলে, তাও তাদের শিরিক হয় না। আল্লাহর শরীয়ত বাদ দিয়ে, আল্লাহর নাযিলকৃত আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীয়ত বানায়, তারপরেও তাদের কি হয় না, শিরিক হয় না। তো সবাই শিরিকের অস্বীকার করে। বৌদ্ধদের এখানে ত্রিরত্ন, ত্রিরত্ন কি খোদা? তিনটা রত্ন, বুদ্ধ একজন, আর ধর্ম আর সঙ্গ। ত্রিরত্নের প্রার্থনা হয়, ত্রিরত্নের পূজা হয়, বন্দনা হয়। তো এটা কি গায়রুল্লাহর ইবাদত হলো কি হলো না? হলো। আল্লাহ তাআলা বলেন, যদি প্রার্থনা করছো অন্য লাজিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, পড়ো না, ইবাদুন আমসালুকুম। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো, হাত উঠাচ্ছ, প্রার্থনা করছো, দোয়া করছো, এরা তো তোমাদের মতো আরেক বান্দা। গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা? মানুষ ছিলেন, মানুষের সন্তান মানুষ। তার কাছে, তার ছবির সামনে, তার মূর্তির সামনে স্মরণ করছ, প্রার্থনা করছ, বন্দনা করছ, এটাই তো শিরিক।
এই শিরিকটাকেই আল্লাহ তাআলা বলেছেন এটা আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন, আল্লাহর ওহীর ভিত্তিতে বলেন। আকবরুল কাবায়ের, সমস্ত কবিরা গুনাহ থেকে বড় কবিরা হলো কি? শিরক। এবং এই শিরিক হলো জাহান্নামের ঠিকানা। এই শিরিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। সব শিরক, এই সব শিরিক এবং মুশরিক থেকে আমরা মুক্ত। সব শিরিক এবং মুশরিক থেকে আমরা কি? মুক্ত। শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নেই। ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না, অসম্ভব। কোন শিরিক, কোন কুফর, কোন নিফাক, এটা কি হতে পারে না। যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নেই, সম্ভাবনা নেই। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের করুণা হবে। তাওহীদের নিয়ামত থেকে বঞ্চিত, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহকে রেখে, আল্লাহকে ছেড়ে, তার খালেক, তার মালিক, যার হাতে তার হায়াত এবং মউত, তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো। তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাওহীদের নিয়ামত দান করেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমার যতটুকু আমার সাধ্য আছে, সম্ভব তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমরা এই দেশের সকল মুশরিকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, সব মুশরিকদেরকে। যত নামের শিরিক আছে এই দেশে, পুরো দুনিয়াতে, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাওহীদের দাওয়াত দিচ্ছি আমরা। মক্কার মুশরিকদের যে শিরিক করতে তারা সেই শিরিক হোক, হিন্দুদের শিরিক হোক, বৌদ্ধদের শিরিক হোক, ইহুদিদের শিরিক, খ্রিস্টানদের শিরিক, আরো যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে, আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি বন্দনা পেশ করে, এবং ইবাদতের নাম হোক অন্য যে কোনো নাম হোক, গায়রুল্লাহর ইবাদত যারা করে, সকলকে আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউন মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদিন ওয়া জা'আলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আরেক ঘটনা আল্লাহ সূরা যুখরুফের মধ্যে 43 নম্বর সূরা আল্লাহ বলেছেন, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা কিন্তু মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন ইন্নানী বারাউন মিম্মা তা'বুদুন। শুনে রাখো, জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যারই ইবাদত করো ওই সব মাবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন, সবার প্রতি আমি অসন্তুষ্ট। ইল্লাল্লাযী ফাতারানী, তারা শিরিক করত কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর ইবাদত করতো, তাতে আরো শত মাবুদের কি করতো? ইবাদত করতো। বলেন নাউযুবিল্লাহ। তো বলছেন ইল্লাল্লাযী ফাতারানী, যিনি আমার খালেক এবং মালিক, আল্লাহ রাব্বুল আলামিন, তার কি তোমরা ইবাদত করো? আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, সেই খালেক এবং মালিক সে আল্লাহর ইবাদত করে একমাত্র। আমার যাবতীয় মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ফাইন্নাহু সায়াহদিন, আল্লাহই তো আমাকে হেদায়েত দান করবে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সঠিক রাস্তাটা আমাকে আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ দেখাবেন। সঠিক রাস্তায় আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন। ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদের উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর মুশরিক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা, সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি পরবর্তী প্রজন্মের মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি, যাতে কিয়ামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সবাই এই শিক্ষা গ্রহণ করে ইন্নানী বারাউন মিম্মা তা'বুদুন,
আমি সকল শিরিক এবং সকল মুশরিক থেকে আমি আলাদা, বিচ্ছিন্ন। এই শিক্ষা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। আল্লাহর জীবন যদি আল্লাহর কোন বান্দা এই শিক্ষা গ্রহণ করে, তাওহীদের উপরে তাওহীদ গ্রহণ করে, কালিমায়ে তাওহীদের উপরে মজবুত থাকে, প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর মুশরিক থেকে দূরে থাকে, সেজন্য এই শিক্ষা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাওহীদের শিক্ষা পৌঁছাইতে থাকেন, আপনার উম্মত যেন পৌঁছাইতে থাকে। ভাইরা আমার, কাজেই তাওহীদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মুমিনের অন্তরে, মুমিনের আচরণে, মুমিনের উচ্চারণে। উদারতা আছে ইসলামে, উদারতার নামে তাওহীদকে দুর্বল করা, তাওহীদের বিষয় শৈথিল্য পোষণ করা, এটার কোনো কি নেই, অবকাশ নেই। ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা, ওটা একটা ধর্ম, ওটার দ্বারা নাজাত পাওয়া যাবে, বলেন নাউযুবিল্লাহ। এসব কুফরি চিন্তা, এসব কি কুফরি চিন্তা। তাহলে মুশরিক এবং যত কাফের মুশরিক আছে তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন, মানে দান মালের যে নিরাপত্তা দান করেছেন, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো, তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের জন্য দোয়া করব, তাদের হেদায়েতের জন্য দাওয়াতের চেষ্টা করব, কিন্তু তাদের শিরক, তাদের কুফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোন ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে, অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন আকর্ষণ বোধ কোন শিরক কুফরের প্রতি কি থাকতে পারবে না। মুমিনের অন্তর তাওহীদের উপরে মজবুত থাকবে, একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কুফর এবং কোন ধরনের শিরকের দিকে। এখন তো বুঝে নিতে হবে যে মিডিয়ার জমানা, মিডিয়ার জমানা কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে, কোন পূজার অনুষ্ঠানে গিয়ে কে কি বলে। মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক, আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবে না, খবরদার। ঈমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দেবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না। একাত্মতা গ্রহণ করলে তো তুমি নিজের ইমানই শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা কি ওখানে একত্বতা পোষণ করো। একত্বতা পোষণ হতে পারে না, তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্বতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্বতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য। আফালা তাআকিলুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাস আজকে আর কথা হলো না, এতটুকুই থাকলো।